গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের এই ব্লগে শেয়ার করবো আমার 2 মান্থসের বেবির সাথে কেমন কি দিন যাচ্ছে। তো দেখো, সকালে ব্রাশ হাতে নিয়ে ঘরের লাইটটা বন্ধ করে ব্রাশ করতে চলে গেছিলাম। তারপর ওখান থেকে এসে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর ফিডিং বোতলটা ফোটাতে বসিয়ে দিয়েছি আমি। আর রাতে যে রুটি হয়েছিল সেখান থেকে 3টে রুটি রেখে দিয়েছিলাম। আর দেখো এখানে চা করে নিয়েছি। তো এটাই আমার ব্রেকফাস্ট। তো এটাতে ব্রেকফাস্ট খেলে যেহেতু 2 মান্থস কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আজকে ফটোশ্যুট করা রয়েছে। তো সেই জন্য দেখো ওখানে রেডি করছিলাম। আর সবে দুধ খেয়েছে, তো সেই জন্য মুখ থেকে দুধও তুলছিল। সবসময় করে না, কখনো কখনো করে। ঢেকুর তুলিয়ে দিয়েছি, তাও এরকম করে কখনো। আর ও যে দুধটা খায় ডেক্সোল্যাক, তো সেটারই যে বাক্সটা আছে চামচে, সেই বাক্সটা দিয়ে আজকে টুলে গেছিলাম। তো তারপরে দেখো ওকে রেডি করে দিয়েছি। আর ফটোশ্যুটটা কমপ্লিট করার পর দেখো এখানে ওর ড্রেসটা খুলে দিয়েছে, ডাইপারটা খুলে দেবো, কারণ ডাইপারটা অনেকক্ষণ হয়ে গেছে। আর সারাদিন আমি ওকে ডাইপার পরাই না, অ্যাকচুয়ালি ডাইপারটা রাতে পরাই, সকালে যেটুকু সময় ঘুমিয়ে থাকে ওইটুকু ব্যাস। তো ডাইপারটা খুলে দেখো খিদে পেয়ে গেছে, সেই জন্য এখানে দুধটা এখানে ঠান্ডা করছিলাম, একবার করে ওকে দেখছিলাম। আর বাইরে কি প্রচণ্ড গরম রোদ, সেগুলোই দেখছিলাম। তো দেখো এখানে আমি চেক করে নিলাম যে দুধটা ঠান্ডা হয়েছে কিনা। আমি এইভাবে ওকে একটু দুধটা দিয়ে দিই যাতে ও খেতে থাকে। বড় হলে জানি না এইভাবে খাবে কিনা। তো এইভাবে দিয়ে দিতে ওরও খাওয়া হয়ে যায়, আর আমার যেগুলো ঘরের কাজ বাজ থাকে সেগুলো হয়ে যায়। দেখো টয়লেট করে দিয়েছে আবারও। তো তারপরে দেখো ঘরের অবস্থা আমার কিছুটা এরকম হয়ে আছে। তো এবার এটাকে আমাকে গুছাতে হবে। তো তারপরে দেখো গোছানোর জন্য রেডি হয়ে গেছি। তো কিছু ডাইপার আমি বার করে রাখলাম, সবটা একসাথে রাখি না, কারণ আমার ঘরটা যেহেতু খুবই ছোটো, সেই জন্য যে সব একসাথে রাখার জায়গা হয়ে ওঠে না। তো অল্প কিছু ডাইপার এখানে বাক্সের মধ্যে আমি রেখে দিই, বাকিটা যে বড় প্যাকেট সেটা আলমারির মধ্যে তুলে রাখি। তো তারপরে দেখো এখানে ডাইপারগুলো এখানে তুলে রাখলাম, সাথে যে ওর দুধের যে বাক্সগুলো ছিল সেগুলো একটা প্যাকেটের মধ্যে করে এগুলো আলমারিতে তুলে রাখলাম। আর কিছু কাপড় ছিল আর কিছু ডাইপার ছিল, সেগুলো সব বাইরে করে দিলাম, কারণ নোংরা হয়ে আছে। ঘরটা পরিষ্কার করছি। তারপরে দেখো বিছানাটা এখানে ঝেড়ে দিলাম। ঝাড়ার পরে দেখো ঝাড়তে ভাবছিলাম যে বাপরে কত রোদ উঠেছে, এত গরম বিশাল। তো তারপরে দেখো টাইমও দেখছিলাম, ঘড়িতে টাইমও বাড়ছে। তো বিছানাটা ঝেড়ে তারপরে দেখো এখানে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ পরিষ্কার ক্লিন করতে হবে, কারণ তোমার সামনে ছোটো বাচ্চা আছে সেই জন্য। আর এমনি আমি নোংরাভাবে থাকতে একদমই পছন্দ করি না, সেটা তোমরা আমার যারা রেগুলার ব্লগ ফলো করো তারা হয়তো জেনে থাকবে। আর এই যে ঘর মোছা যেটা দেখছো, এটা প্রায় নষ্ট হয়ে এসছে, নতুন একটা নিতে হবে। তো যাই হোক, তারপর ঘরটা মুছে আজকে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করছিলাম। 2-3 দিন করেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তো সর্ষের তেলটা সেই জন্য দিচ্ছিলাম না। তো 2-3 দিন কোকোনাট অয়েল মাসাজ করার পরে যেহেতু ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি, তো এখন অলরেডি ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তো যাই হোক, তারপরে অয়েলটা মাসাজ করছি। পিঠটা মাসাজ করার পরে উঠতে চায় না, জোর জবরদস্তি টেনে হেঁচে তুলে একে সোজা করে সামনের দিকটা আর কি মালিশ করা হয়। সামনের দিকটা মালিশ করা হয় রাতে খাবার পর। যখন মুখের মধ্যে তেল দিয়ে মালিশ করা হয় কিছুতেই করতে দেয় না, ভীষণ চিলামিলি করে, কিন্তু কিছু করার নেই, করতে ওকে হবেই। আর মালিশ করার পর ওর আবারও খিদে পেয়ে গেছে, কারণ যেহেতু বারবার টয়লেট করছে সেই জন্য খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ও এতটাই আরাম পেয়ে গেছে যার জন্য ঘুমিয়ে গেছে। আমি তাই ভাবলাম যে কী করবো, এতক্ষণ ধরে ওয়েট করবো কখন উঠবে। তো সেই জন্য চলে গেছিলাম স্নান করতে। তো দেখো স্নান টান করে চলে এসেছি। আর বাপরে, যারা কলকাতাতে থাকো, যারা কলকাতাতে আমার ব্লগটা দেখছো, তারা তো জেনেই থাকবে ঠিক কতটা গরম পড়েছে কলকাতার মধ্যে। তো তারপরে দেখো এখানে পুজোটাও সেরে নিয়েছি। তো পুজোটা সেরে আজকে দেখো ঢেঁড়স আলু ভাজা, এখানে ডাল আর ভাত দিয়ে দুপুরে লাঞ্চ করেছি। তো এখনও ঘুমিয়েছিল। তারপরে আমার খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমার বর চলে এসছে। দেখো এখানে শুয়ে আছে, আমার বর ফোন দেখছে, আর ও দেখার চেষ্টা করছে যে কী দেখছে, অ্যাকচুয়ালি জিনিসটা কী। আর জানি না, জামাটা এরকম তুলতেই থাকে বারবার। তো ফাইনালি আজকে এত গরম পড়ার পরে বৃষ্টিটা আজকে শুরু হয়েই গেছে। দেখো কি মুষলধারে আজকে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখে মনের মধ্যে একটা শান্তি অনুভব হচ্ছে। ওরকম যেভাবে গরম পড়েছে, গরম সহ্য করা যাচ্ছে না আর কি। তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে আমার দুপুরের পর থেকে পুরো বিকেলটাই কেটে গেছে। আর এত বৃষ্টি, এত ঝড় হাওয়া, দারুণ একটা ওয়েদার তৈরি হয়েছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে। তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তো তারপরে দেখো এখানে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এখানে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিই। তো তারপরে দেখো এখানে আমার ঘরের যে কিছু অবস্থা খারাপ হয়েছিল, তো সেগুলো গোছানো হলো। তোমাদের আগেও বলেছিল যে আমার আলমারির অবস্থাটা খুবই খারাপ, তো সেটা তোমাদের একবার দেখাই। তো আজকে আমি ভেবে নিয়েছি যাই হয়ে যাক, আমি আমার আলমারিটাকে গুছিয়েই ছাড়বো, কারণ প্রচণ্ড বাজে অবস্থা, দেখে লিটারেলি মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা।
এত বাজে অবস্থা কখনো হয়নি। আসলে কিছু জিনিস নিচে আছে যেগুলো একটু বের করে সুন্দর করে গোছাতে হবে, যেহেতু আমি এখনও নিচে বুঝতে পারছি না, তো সেই কারণে এখনও নিচে জিনিসগুলো বারও করতে পারছি না। তো এটা তো আরও বাজে অবস্থা, মানে দেখার মতো, মানে কী আর বলবো। তো তারপরে ভাবলাম যে এটা বন্ধ করে দিই, আগে এদিকেটা গুছিয়ে নিই, তো তারপরে ওদিকেটা গুছাবো। তো সেই জন্য ওটাকে একটু বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে খুললাম। আবার আমি খুলে এটাকে গুছিয়ে ওটাও গুছিয়ে নিয়েছি। তারপর আজকে রাতে ডিনারে খেয়েছি রুটি, আলু বেগুনের তরকারি আর একটু পেঁয়াজ। আর তারপর দেখো এখানে আমার পুচকি আর আমার বর এখানে ঘুমিয়ে পড়েছে। পুচকি একটু তাকাচ্ছে, নড়াচড়া করছে, আমি শুলে আশা করছি ঘুমিয়ে যাবে। তো এইভাবেই গেল দিনটা। দেখ কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানি, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখাবো অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।